গাজীপুর থেকে তামিম। তামিমের ভাষায় বলছি, এই ঘটনাটি আপনাদের সাথে প্রথম শেয়ার করছি। তখন কেবলমাত্র শীত শেষ হয়েছে, বসন্তের শুরু, তাই এখনো কিছুটা ঠান্ডা আছে। সেদিন সন্ধ্যে 7:30টার দিকে আমি এবং আমার এক বন্ধু দুজনেই ডগরি থেকে বাড়ি ফিরছিলাম। ডগরি থেকে আমার বাড়ি 4 কিলোমিটার, আর আমার বন্ধুর বাড়ি 1 থেকে 1.5 কিলোমিটার হবে। আমরা যে রাস্তা দিয়ে বাড়ি ফিরছিলাম সে রাস্তায় ছোট একটা জঙ্গল আছে। জঙ্গল বলতে তেমন না, ছোটোখাটো ঝোপঝাড় আর লম্বা লম্বা গাছ। আমরা দুজন যখন বাড়িতে ফিরছিলাম তখন ওই ঝোপের কাছে আসা মাত্রই আমাদের নাকে তীব্র একটি ঘ্রাণ আসে। তখন আমি বলি, এটি চামেলি ফুলের ঘ্রাণ, আর আমার বন্ধু বলে, না, এটা গন্ধরাজ ফুলের ঘ্রাণ। দুজনের ভিতরেই একটা তর্ক হয়। তর্কের এক পর্যায়ে আমি আমার বন্ধুকে বলি, বন্ধু, আমরা যাওয়ার সময় কিন্তু এই ঘ্রাণটি ছিল না। আমার বন্ধু বলল, হয়তো এই ঘ্রাণটি দিনের বেলা পাওয়া যায় না, শুধু রাতেই আসে। কিছু কিছু ফুল আছে যে ফুলের ঘ্রাণ দিনে হয় না, রাতে হয়। তো আমি আমার বন্ধু দুজনেই গল্প করতে করতে সামনের দিকে এগোচ্ছিলাম। হঠাৎ করেই দেখি একটা লাল শাড়ি পরা একটা মেয়ে দাঁড়িয়ে আছে রাস্তার পাশেই। মেয়েটিকে দেখে আমরা দুজনেই থমকে দাঁড়ালাম, কারণ ওই সময়ে ওই রাস্তায় কোনো মানুষ থাকা অস্বাভাবিক। আমরা সাহস করে একটু কাছে গেলাম। কাছে গিয়ে দেখি মেয়েটি ঘুমড়ে ঘুমড়ে কাঁদছে, কিন্তু কোনো শব্দ হচ্ছে না। এটা দেখে আমি আরেকটু কাছে গিয়ে বললাম, আপু, কি হয়েছে? কোনো উত্তর দিল না। আমি আরেকটু কাছে গিয়ে ভালো করে খেয়াল করে দেখি, মানুষ ফাঁস নিয়ে মারা গেলে গলায় যেমন দাগ হয়, ঠিক তেমনি সেই মেয়েটির গলায় দাগ। আমি এটা দেখি কি করব ভেবে উঠতে পারছিলাম না। আবারও বললাম, আপু, আপনি এখানে কি করছেন? আপনার কোনো সাহায্যের প্রয়োজন? এবং পিছন থেকে আমার বন্ধুটি ভয়ে কাঁপছিল, বোধহয় অজ্ঞান হয়ে যাবে। এমন অবস্থায় মেয়েটি আমার নাম ধরে বলে ওঠে, তোমরা এখান থেকে চলে যাও, এখানে থাকলে বিপদ হতে পারে। এই কথা শুনে আমি মেয়েটিকে বললাম, আপু, আপনি কি আমাকে চিনেন? আমার নাম ধরে ডাকছেন। মেয়েটি কোনো উত্তর দিল না। আবার মেয়েটিকে বললাম, আপু, আপনি কি আমাকে চিনেন? এই কথা বলা মাত্রই মেয়েটি জোরে চিৎকার করে বলল, এখান থেকে চলে যাও, বলেছি না, এখান থেকে চলে যাও। এই কথা শুনে আমার পেছন থেকে ধপাস করে একটি শব্দ শুনলাম। পিছনে ঘুরে দেখি আমার বন্ধুটি অজ্ঞান হয়ে মাটিতে পড়ে গেছে, এবং সামনের দিকে তাকিয়ে দেখি মেয়েটি আর নাই। কি করব বুঝতে পারছিলাম না। তখন আমার বন্ধুর কাছে যেয়ে তার হাত পায়ে মালিশ করতে লাগলাম। 10 থেকে 15 মিনিট মালিশ করার পরে আমার বন্ধুর চেতনা ফিরে আসলো। আমার বন্ধুর ব্যাগ আর আমার ব্যাগ আমি একসাথে নিয়ে বন্ধুকে সাইকেলে বসিয়ে দ্রুত চলে আসলাম। এই ঘটনাটি আর কাউকেই কোনোদিন বলিনি, এই প্রথম আপনাদের সাথে শেয়ার করলাম। ঘটনাটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন এবং আপনাদের মূল্যবান মতামত কমেন্টসের মাধ্যমে জানাবেন। আরও নতুন নতুন ঘটনা পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ সবাইকে।